দেশের দ্বিতীয় সর্বোচ্চ মৎস্য উৎপাদনকারী জেলা কুমিল্লাকে মাছ রপ্তানির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশীদ। তিনি বলেন, কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। ১ আগস্ট শনিবার কুমিল্লা সার্কিট হাউসে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে অসময়ে বৃষ্টিপাত, বন্যা ও খরার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আগামী মৌসুমে হাওর অঞ্চলের কৃষকদের জন্য ১১৮ জাতের নতুন ধানের বীজ সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা আরেকটা জাতের ধান আমরা আগামী সিজন থেকে আমরা অবমুক্ত করছি, সেটা হলো স্যালাইন টলারেন্স, মানে লবণাক্ততা বেড়ে গেলেও ওই ধানের কোনো ক্ষতি হবে না, ওই জাতটাও আগামী বছর অবমুক্ত করা হচ্ছে। আমাদের সায়েন্টিস্ট যারা আছে রাইস রিসার্চে, এরা প্রচুর হার্ডওয়ার্ক করছে এবং অনেক জ্ঞানী গুণী বিজ্ঞানীরা ওইখানে আছে। মতবিনিময় সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান মজুমদার সহ কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কুমিল্লা জেলা, উপজেলার বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।